ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ এত রহমত আর এত বরকত আর এত সকিনা নাজিল করেন, আসমান থেকে যদি একটা সুই বর্ষণ করেন, সুইটা মাটিতে পড়বে না, রহমতের ফেরেশতাদের পরের মধ্যে কেটে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর নাম মুবারকের বড় দাম। আল্লাহর একজন জলিল কদর নবী, যার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নাম শুনছেননি? ইয়াকুব আলাইহিস সালাম জলিল কদর নবী। বনি ইসরাইলের মধ্যে হাজার হাজার নবীর আগমন, কিন্তু আল্লাহর জলিল কদর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান ছিলেন। এর মধ্যে একজনের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। ভাইদের মধ্যে সবচাইতে বড় সুন্দর ছিলেন। একদিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইউসুফ, আমার মনে হয় কখনো তুমি মুসিবতে পড়তে পারো। বাবা ইউসুফ রে, আমি তো তোমার সঙ্গে থাকবো না। কোন সময় যদি তোমার উপর কোনো মুসিবত হয়, কোনো গজব হয়, কোনো বালা মুসিবত হয়, আমি ইয়াকুব তোমারে এমন একটা নাম মুবারক শিক্ষা দিব রে বাবা, যেই নাম ধরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ দূর করে দিবে। এক পর্যায়ে হিংসার বশীভূত হয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা 10 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালাম রে বাবার কাছ থেকে প্রলোভন দিয়া বেড়ানোর জন্য নিয়ে যাইয়া আল্লাহর জলিল কদর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম রে বলে, রে ইউসুফ, তোমারে বাবা বেশি মায়া করে, বেশি মহব্বত করে, আমাদের বেশি মায়া করে না। সেই জন্য ইউসুফ আজকে তোমারে মেরে ফেলবো। 10 ভাইও মিল্লা পরামর্শ করে বড়ডা হয়, এক কাম করি, ইগুরে আমরা জব হরিলাই। নাউজুবিল্লাহ। আরোগ্য হয় না, জব হইরা হইতো না, জঙ্গলার মেঝে পাহাড়ের মেঝে সাইরা যাইগি, বাঘ বাল্লুকে খাই লিব। নাউজুবিল্লাহ। এইভাবে 10 জনের 10টা পরামর্শ। শেষ পর্যন্ত একজনে কইল, না না, ইটা কোনতুই নাই, আমরা এক কাম করি, সবে মিলিয়া ইউসুফরে কুয়ার মেঝে ফালাই। সবে মিলিয়া কুয়ার মেঝে ফালাই। একটা লাত মারে, একটা ঘুষি মারে, আর একটা টেঙ্গ দইরা টানাটানি করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্দে, বাইরে আমার আব্বাজানের কাছ থেকে তোমরা প্রলোভন দিয়ে এনেছিলে, আর বলছিলে তোমরা আমার মায়া করবে, মহব্বত করবে, বেড়ানির কথা বলে তোমরা আজকে নির্মম ব্যবহার আমার সাথে করতেছো। না, তুমি তো আমার বড় ভাই, তুমি তো আমার মেজু ভাই, এইভাবে প্রত্যেকের কাছে সাহায্য চায়। ভাই তুমি আমারে মারিও না, যার কাছে যায় সেই ভাইও তারা এদের লাথি মারে, ঘুষি মারে। শেষ পর্যন্ত আল্লাহর জলিল কদর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার কথা মনে পড়ল। সুবহানাল্লাহ বলেন। বাবার কথা স্মরণ করে কান্দে, কোথায় রইলেন প্রাণেরা বিপদে, আপনার ইউসুফ যায় গো মারা কুয়াতে, আপনার ইউসুফ যায় গো মারা কুয়াতে। কুয়ায় পরে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাবা মা। ইউসুফ আলাইহিস সালাম কান্দে আর বলে, ও আমার ভাইয়েরা, তোমরা আমার আপন ভাই হয়ে তোমরা কি করে আমারে মারতে পারো? না রে ভাই, তোমরা আমারে মারিও না। কিন্তু ফাসান্ডর বাচ্চারা মানলো না। না মানি আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ায় হাত পায়ে বাঁধিয়া ফালাইয়া দে। কুয়ার মেঝে যাওয়ার পরে আল্লাহর জলিল কদর নবী ইউসুফ আলাইহিস সালাম বাবার কথা মনে হয়েছিল।
বাবা বলেছিলেন, ইউসুফ কোনোদিন যদি মুসিবতে পড়ো, কোনোদিন যদি কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ো, একটা নাম মুবারক শিক্ষা দেই, এই নাম জপন করে যদি আল্লাহর দরবারে তুমি সাহায্য চাও, ওই নামের বদৌলতে আল্লাহ তোমার সাহায্য করবে। সেই নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জলিল কদর নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে এই নাম ধরে ধরে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এই নাম আমার বাবা আমারে শিক্ষা দিয়েছেন, মুসিবতে পড়ে আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আজকে এই কঠিন মুসিবতের দিনে মুবারক তো নামের উসিলায় আপনি ইউসুফরে উদ্ধার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলে বলে, জিবরাইল যা 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 যা, আমার নবীর নাম মুবারকের উসিলা নিয়া ওই ইউসুফ কুয়ার মধ্যে কান্দে, আমি আল্লাহ সইতে পারি না, যা যা যা, আমার বন্ধু ইউসুফ কুয়ার মধ্যে যাওয়ার আগে আগে কুয়ার মধ্যে নূরের সিংহাসন, নূরের চেয়ার বসায়া দাও। সেই জন্য সেই নাম মুবারকের বড় দাম। যেই ব্যক্তি মুসিবতে পড়ে পড়ে এই নাম মুবারক বেশি বেশি করে জপন করে, বেশি বেশি করে আমার নবীর নাম মুবারক জপন করে, এই নামের এত বরকত, গভীর রজনীতে ওই নাম মুবারক নিয়ে আমার নবীর উসিলা নিয়ে কোনো বান্দা কোনো বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে, এই নামের এত বরকত, এত ইজ্জত, এই নামের বদৌলতে আল্লাহ মুসিবত দূর করে দেন। সেই নবীর মেরাজ নবীর মাসটা হলো রজব মাস। রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজ নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমি আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়ির মেহমান বানাইব, যারে জিবরাইল যাও আমার বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাতেমে কাবা উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন ঘুমন্ত অবস্থায়। জিবরিল আলাইহিস সালাম ছাদের উপরে গেলেন, ছাদ পাকা করে ছাদকে এমনি ভাবে অটোমেটিক হয়ে গেল, সুবহানাল্লাহ বলে। একটা ছাদ ভাঙতে গেলে কি পরিমাণে মিস্ত্রির দরকার, অস্ত্রের দরকার। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহর বাড়িতে নিবেন, মেরাজে নিবেন, দরজা জানালা সব বন্ধ করা। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায়। আল্লাহ বলেন, জিবরাইল জলদি করে যাও আমার বন্ধুকে আমার বাড়ির মেহমান বানানোর জন্য স্পেশাল ভাবে আহলান সাহলান স্বাগতম দিয়ে আমার বন্ধুরে নিয়ে আসো। জিবরাইল যাবেন কি করে, ঘরের দরজা জানালা সব বন্ধ, ছাদের উপর দিয়ে আসলেন। আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে ছাদ পাকা হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। রিমোটে টিপা দিলে যেইভাবে অটোমেটিক খুলে আর লাগে, এইভাবে হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। নবীর মেরাজ একটা আশ্চর্যজনক ঘটনা, সেই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে পাও পিছলিয়া গেলেন, কোনো ভালো সংবাদ শুনলেন, তখন কি বললেন? সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলে 15 নম্বর পারার সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ভালো কাজের মধ্যে সুবহান দ্বারা আল্লাহ সম্বোধন করেন।
সুবহানাল্লাহ। মানুষ বলে আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটলে আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহর প্রিয় হাবিব নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বাড়িতে নেবেন, অলৌকিক বহু ঘটনা ঘটিয়া গেল। পৃথিবীতে কোনো মানুষের দ্বারা এই ঘটনা ঘটা সম্ভব নয়। সাত অটোমেটিক পাকা হয়ে গেল। সাত পাকা হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী ঘুমাইছেন। আল্লাহর নবীর ঘুম এবং অন্য মানুষের ঘুম বেশ কম আছে। আল্লাহর নবী ঘুমাইছেন, কিন্তু আল্লাহর নবীর ঘুম তো নেই। মসজিদের ইমামরে যেইভাবে জাগানো হয় এইভাবে জাগানো যায় না। আল্লাহর নবীর সঙ্গে যারা আদব করবে তারাই রেহাই পাবে, যারা বেয়াদবি করবে এরা ধ্বংস হয়ে গেছে। যারা নবীর সঙ্গে বেয়াদবি করেছে ওদের বিপক্ষে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলে 29 নম্বর পারার সূরাতুল কলম আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা নবীর বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে যারও সন্তান বলেছেন। নাউজুবিল্লাহ বলে যারা নবীর বিরোধিতা করছে এরা যারও সন্তান। আমি বলি নাই, আল্লাহ বলেন। সুতরাং নবীর ঘুম এবং অন্য মানুষের ঘুমের মধ্যে পার্থক্য আসেনি না নাই? আল্লাহ নবী ঘুমাইছেন, আল্লাহ নবীকে বেকায়দা মতো ডাকা যায় না, আদব তমিজ রক্ষা করে ডাকতে হয়। আল্লাহ নবী ঘুমাইছেন, নবীকে ঘুম থেকে জাগ্রত করবেন কি করে? জিবরিল আলাইহিস সালাম হাতিমে কাবার মধ্যে প্রবেশ করে দেখলেন আমার নবী ঘুমে। আল্লাহ নবীকে ডাকবেন কি করে? ডাকাডাকি না করে, চিল্লাচিল্লি না করে, হই হাল্লা না করে ও নবী উঠেন তা না বলে জিবরিল আমিন উনার জিহ্বা মুবারক বাহির করে আল্লাহ নবীর পা মুবারকের মধ্যে চুষতে শুরু করেছে। আল্লাহ নবীর ঘুম মুবারক ভাঙিয়া যায়, তাকাইয়া দেখে আল্লাহর নবীর পাশে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আল্লাহর নবীর পাশে একবার দুইবার আসে নাই, 24,000 বার জিবরাইল আমার নবীর কাছে এসেছে। চিনতে আর কোন বেশ কম আছে? ভাই জিবরাইল কি রে? জিবরাইল আল্লাহর ফেরেশতা হইয়া রে জিবরাইল, যেই জিবরাইল এত দামি জিবরাইল হয়ে আমি নবীর কদম মুবারক চুষতে শুরু করেছ। কি হয়েছে রে জিবরাইল? কি জন্য তুমি আমার পায়ের মধ্যে চুষতে শুরু করেছো? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়ির মেহমান আপনারে বানাইছে, দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বেকায়দা মতো ডাকা যায় না, সেই জন্য আমার নরম কোমল জিহ্বাটা আপনি নবীজির পা মুবারকের পাতায় দিয়ে চুষতে শুরু করলাম যাতে আদব রক্ষা হয়, আপনি নবীজির ঘুম মুবারক ভাঙ্গিয়া যায়। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবীকে হাতিমে কাবার থেকে নিয়ে যাওয়া হলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু মুবারক করেন। আল্লাহর নবীর ওযু করাইলেন। ওযু করাইয়া জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ 7 আসমান পাড়ি দিয়া আপনি আল্লাহর দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ বলে নবীর জন্য বুরাক আনা হলো। আল্লাহ নবী বুরাকের মধ্যে সওয়ার হবেন, বুরাকে হালাডুলা শুরু করেছে। বুরাক নবীকে চড়তে দেয় নাই। জিবরাইল বলে বুরাক, তুমি কি জানোনি কে আজকে তোমার উপর সওয়ার হবে? বুরাক বলে আমি জানি। রে বুরাক, যে জিবরাইল আল্লাহর নবীকে ঘুম থেকে তার জিহ্বা দিয়া চুষণ দিয়া আদব তমিজ মতো জাগায়, সেই নবী তোমার পিঠে সওয়ার হবেন। তার সঙ্গে যদি তুমি বেয়াদবি করে ধ্বংস হয়ে যাবে। বুরাক বলে না, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করা যায় না। আমি বুরাক আমার নবীর সঙ্গে কথা বলতে চাই। বুরাক বলে প্রভু আমার জবানটা খুলিয়ে দাও,
তোমার নবী আখিরি জামানার পয়গম্বর নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমি দুই চারটা কথা বলতে চাই। আমার নবী সব কিছুর ভাষা বুঝেননি না বুঝেন না? সবের ভাষা আমার নবী বুঝেন। আমার নবী বললেন, ও জিব্রাইল, ঠিক আছে, অসুবিধা নাই, দেখি আমার সঙ্গে কি আলাপ করতে চায়। বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি তো আরশে মহল্লার মধ্যে আমার উপর সওয়ার হয়ে চলে যাবেন। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও নবীজি আমি কি জন্য লাফালাফি ছুটাছুটি করি? বিয়াদবির জন্য নয়, ওগো নবীজি একটা ওয়াদা নেওয়ার জন্য আমি লাফালাফি করি। আল্লাহর নবী বলেন, কি রে জিব্রাইল, ওয়াদা কি তুমি বলো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠের মধ্যে সওয়ার হবেন, কোনো অসুবিধা নাই। নবীজি একটা ওয়াদা দেন, বলুন তো দেখি যে নবী। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় বিশ্ব নবী, রহমতের নবী, নূরের নবী আমি বুরাকের উপর সওয়ার হবেননি। আমার নবী বলেন, বুরাক চিন্তার কারণ নাই, আমি নবীজি তুমি বুরাকের উপর সওয়ার হব। এবার বুরাকের পালা শেষ, নবী বুরাকে উঠবেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ যানবাহন সামনে, আপনি বুরাকের মধ্যে উঠে যান। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কি রে জিবরাইল, আমার নবী তো আজকে কান্নার দিন না, বন্ধু বন্ধু প্রেমের আলাপ চলবে, গোপনে প্রেমের আলাপ চলবে। আমার বন্ধুকে আমার বাড়ির মেহমান বানাইলাম, স্পেশাল মেহমান বানাইয়া আসমান জমিন রে সুন্দর করে সাজাইলাম। সারা ফেরেশতারা বলে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। ওরে জিব্রাইল, আমার বন্ধুর জন্য আরশে মহল্লা আমার বন্ধুর পদধূলিতে ধন্য হয়ে যাবে। সবাই আমার নবীকে আহলান সাহলান স্বাগতম স্বাগতম জানায়। কিন্তু সুখের সংবাদ, বন্ধু বুরাকে উঠবেন, আমার সঙ্গে প্রেমের আলাপ হবে, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। কান্নার কারণ কি? জিবরিল বলে, নবীজি বুরাকে সওয়ার হন, কান্দেন কেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি আজকে বুরাকে সওয়ার হয়ে আল্লাহর আরশে মহল্লায় চলে যাব, মেরাজে চলে যাব, সাত আসমানে আমি চলে যাব। জিবরাইল রে, আমার প্রভু রে, বল আমার উম্মতের অবস্থা কি হবে? এত দরদি নবী, মেরাজে যাইতেও নবীজি আমাদের ভুলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কারণ নাই গো নবীজি, চিন্তার কারণ নাই। ইয়া নবী আল্লাহ, আপনার সঙ্গে আমি দেখা করেছি মেরাজে, ইয়া রাসূলুল্লাহ আসমানে এনে দেখা করেছি, কিন্তু আপনার উম্মতের সঙ্গে আমি আসমানে এনে দেখা করতে হবে না। ইয়া নবী আল্লাহ, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় তখন আমি আল্লাহর সঙ্গে তাদের মেরাজ হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব একটু সন্তুষ্ট হলেন। এবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী, রহমতের নবীকে নিয়ে আরশে মহল্লায় চলে যাবেন। লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর নবীকে ইস্তেকবাল জানায়। আল্লাহর নবীর পদধূলিতে ধন্য। আমার নবী মেরাজে যাবেন, জুতাটা খুলতেছেন, জুতার বেজে অনেক সময় অনেক কিছু থাকে না, জুতা খুলতেছেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি জুতা মোবারক খুলতে হবে না গো নবীজি, জুতা খোলার প্রয়োজন নাই। আজ থেকে অনেক দিন ধরে অপেক্ষা করতেছে আরশে মহল্লা। ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি জুতা সহ আল্লাহর দরবারে হাজির হন। মেরাজে যান খুদার হাবিবে নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যান খুদার হাবিবে নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
গুপ্ত তত প্রকাশিতে ডাকেন তাকে পাক যাতে, গুপ্ত তত প্রকাশিতে ডাকেন তাকে পাক যাতে, পিছে পিছে পীর জিলানি আগে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজে দান কুদার হাবিবে নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আল্লাহ নবী মেরাজে যাবেন, জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ জুতা খুলেন। আমার নবী বলেন ও জিবরাইল, মুসা নবী যখন তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সঙ্গে সওয়াল জবাব করার জন্য, উনি তো জুতা খুলে যাইতেন। আল্লাহর আরশে বললেন আমি নবী যাব, জুতা নিয়ে কি করে যাই? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পায়ে জুতার দুলাতে আরশে মহল্লা দন্ন হয়ে যাবে। নবীজি প্রথম আসমানে জিবরাইল সালামকে নিয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের ফেরেশতাকে জিবরিল আলাইহিস সালাম বলেন ও প্রথম আসমানের ফেরেশতা রেদওয়ান, তুমি দরজা খুলো। সুবহানাল্লাহ বলে, কে তুমি? ফেরেশতা আমি হলাম আল্লাহর সৃষ্টি জিবরিল আলাইহিস সালাম। জিবরাইল তুমি শুধু একা এসেছো নাকি তোমার সঙ্গে কোনো মানুষ আছে? জিবরাইল বলে রে আল্লাহর ফেরেশতা আমার সঙ্গে একজন মেহমান আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরিল দরজা খুললেন, আল্লাহর নবীকে কামরার মধ্যে ঢুকাইলেন। প্রথম আসমানে প্রথম স্টেশন, আল্লাহর নবীকে হুজরার মধ্যে ঢুকাইলেন। সেই প্রথম আসমানে মধ্যে ঢুকিয়া সর্বপ্রথম আল্লাহর একজন নবী হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনি হলেন জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তার সঙ্গে মোলাকাত করেন। সুবহানাল্লাহ বলে, হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে মুসাফা মুআনাকা হয়ে গেল। ওই আদম যখন আল্লাহর জান্নাতে ছিলেন, আল্লাহ জান্নাত থেকে আদমকে বাহির করে দিলেন। কাঁদতে কাঁদতে 350 বছর চলিয়া যায়। আদমের দোয়া আল্লাহ কবুল করেন না। যেই প্রথম আসমানের মধ্যে আদমের সঙ্গে সাক্ষাৎ আমার নবীর, ওই আদম আমার নবীর খাতিরে মুক্তি পেয়েছে। আদম আলাইহিস সালাম 350 বছর কান্দার পরে দোয়া করলেন, প্রভু জান্নাতে যখন ছিলাম জান্নাতের দরজার মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জান্নাতের দরজার মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নাম মোবারক যদি কোনো কামেল মানুষের হয়, ওই কামেল মানুষের খাতিরে, আল্লাহওয়ালা মানুষের খাতিরে তুমি আদম রে মাফ করে দাও। আল্লাহ বলেন আদম জান্নাত থেকে বাইরে হয়ে যদি তুমি এই নামের উসিলায় আল্লাহর দরবারে যদি দোয়া করতা, 350 বছর কান্দার কোনো প্রয়োজন হইতো না। আমি আল্লাহ এই নামের খাতিরে তোমারে মাফ করে দিতাম। সেই জন্য মাঝে মধ্যে যদি মুসিবতের মধ্যে পড়েন, ওই নাম মুবারকের সাহায্য নেবেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে মুসিবতের মধ্যে পড়িয়া আল্লাহর নবীর নাম মুবারকের সাহায্য নিতেন। ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, ওগো প্রভু তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের খাতিরে, তোমার নবীজির নামের উসিলায় তুমি আমাদের মাফ করে দাও। ইসলামের মধ্যে
সেই যুদ্ধের মধ্যে বিশাল একজন বীর ছিলেন, যার নাম ছিল খালেদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। খালেদ ছিলেন বিশাল একজন বাহিনী ইসলামের মধ্যে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খালেদ এর আগে বীর পুরুষ ছিলেন। খালেদের শরীরের মধ্যে বহু শক্তি ছিল। খালেদ মুসলমান হওয়ার আগে অনেক মুসলমানরা হত্যা করে ফেলেছেন। হযরতে খালেদ যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ইসলামের বিজয় হয়েছে। হযরতে খালেদ যখন যুদ্ধের ময়দানে যাইতেন, একদিক দিয়ে শুধু খালেদ রাদিয়াল্লাহু তাআলা, অন্য দিক দিয়ে হাজার হাজার বেঈমান কাফের। সাহাবায়ে কেরাম বলতেন, খালেদ রে, তোমার অন্তরে কি মরণের ভয় নাই? তোমার অন্তরে কি বাল বাচ্চা আলে আওলাদের মহব্বত নাই? তোমার অন্তরে কি মায়া দয়া নাই? বীর বিক্রমের মতো যুদ্ধ করে হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরদের তুমি হত্যা করো, তোমার হৃদয়ে কি মহব্বত নাই? হৃদয়ে কি মায়া দয়া নাই? খালেদ বলেন, আমার পৃথিবীর জমিনে কোনো মানুষের জন্য আমার মায়া হয় না, আমার মায়া হয় আমার বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের জন্য। রে খালেদ, এত হাজার হাজার বেঈমান কাফের সামনে একলা কি করে যুদ্ধ করো? খালেদ বলেন, এটা আমার ক্যাটাগরি নয়, এটা আমার শক্তি নয়, এটা আমার বাহাদুরি নয়। আমি খালেদের কোনো ক্ষমতা নাই, আমি খালেদের কোনো পাওয়ার নাই, কিন্তু আমার নবীর মহব্বতে পড়ে আমি খালেদ আমার নবীকে এত ভালোবেসেছি, আমার নবীকে এত মহব্বত করেছি, আমার নবীজির এক গেছা চুল মুবারক আমি খালেদের থকির মধ্যে টুপির মধ্যে সিলাই দিয়া পকেট বানাইয়া আমার টুপির মধ্যে গাঁথিয়া দেই। আমার নবীজির চুল মুবারকের এই টুপি মুবারক যখন আমি মাথার মধ্যে লাগাই, পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া খালেদ কাউরে ভয় করে না। রে খালেদ, এত শক্তি এত পাওয়ার তোমার কি করে হয়? খালেদ বলে, এটা আমার ক্যাটাগরি নয়, এটা আমার শক্তি নয়, এটা আমার বাহাদুরি নয়। আল্লাহর নবীর চুল মুবারকের এই টুপি মুবারক আমি যখন লাগাই, তখন খালেদের শরীরের মধ্যে এত শক্তি আছে, খালেদের তলোয়ারের মধ্যে আল্লাহ এত শক্তি দেয়, খালেদের তলোয়ারের মধ্যে আল্লাহ এত ক্ষমতা দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ কাফের বেঈমান যদি আমি কেটে টুকরো টুকরো করে ফেলি, একটুকু আমি খালেদের দ্বিধাবোধ হয় না। আমার নবীর চুল মুবারকের কত দাম, সুবহানাল্লাহ বলে। আমার নবীজির সেব মুবারকের দাম। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের মধ্যে, এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করতে করতে বেঈমান কাফেরের অস্ত্রের আঘাতে এই চোখ খুলিয়াই এইদিকে আসিয়া নাড়াচাড়া করে জুলাজুলি করে। আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চোখ দিয়ে যুদ্ধ করতে সমস্যা হয়, ইয়া নবী, আল্লাহ নবীজি এই চোখটারে আপনি ভালো করে দেন। সেই জগতে তো, সেই জামানায় এত প্রযুক্তি ছিল না, মিডিয়ার যুগ ছিল না, এই বড় বড় ডাক্তার ছিল না, MBBS FRCS ছিল না। আমার নবী বললেন, এই চক্ষু ভালো না হলে কি হয়? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চক্ষু যদি ভালো হয়, আমি নতুন বিবাহ করেছি, যুদ্ধ করে যখন বাড়িতে যাব তখন আমার স্ত্রীর মন নষ্ট হয়ে যাবে। নবীর ইসলাম গ্রহণ করার পরে এত মায়ের খাওয়া লাগে, আমার স্ত্রী বলবে আমি খানা। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই, আমার স্ত্রীর কাছেও আমি বালা থাকতাম চাই। ওগো নবীজি, রহমতের দোয়া করে দেন, যাতে করে আল্লাহ আমার চক্ষু বালা করে দেন। নবী বলেন, সাহাবী, চিন্তা করিস না, আমি নবীজির সেব মুবারক, থুতু মুবারক, লালা মুবারক লাগাইয়া তোমার চক্ষুর মধ্যে এইভাবে গোসা মারো, মলা মারো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মলা মারলে কি হবে? গোসা মারলে কি হবে? দলা মারলে কি হবে? আমার নবী বলেন, সাহাবী, আমার থুতু মুবারক লাগাইতে দেরি হবে, তোমার চক্ষু বালা হইতে দেরি হবে না।
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সাহাবী নবীজির তুতু মোবারক লাগাইয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবী ভালো হয়ে যায়। আল্লাহ নবী মেরাজে গেলেন, 2 নম্বর আসমানে গেলেন। 2 নম্বরে আসমানে জিবরিল নিয়ে গেলেন নবীকে। নিয়ে যাওয়ার পরে 2 নম্বর আসমানে আরো 2 জন নবীর সঙ্গে সাক্ষাৎ। একজন হলে আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, আরেকজন হলে হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এমন এক অলৌকিক ঘটনা। ঈসা আলাইহিস সালামের বাবার নাম আপনারা কইতে পারবানি? ঈসা আলাইহিস সালামের বাবার নাম? না, বাবা নাই, বাবা নাই, বাবা ছাড়া সন্তান। ঈসা আলাইহিস সালামের বাবা নাই। আমরা তো বাবা আছি না, আমরা হইতাম পারবো আমার বাবার নাম অমুক, দাদার নাম অমুক, কিন্তু ঈসা আলাইহিস সালামের বাবা নাই। আল্লাহর কুদরত। अल्लाह अल्लाह तू मेरे सरदार, अल्लाह अल्लाह तू मेरे गाफार। আল্লাহ যখন সহায় হয়ে যায়, আল্লাহ যখন আপনার হয়ে যায়, তখন আপনার কোনো চিন্তা নাই। যেই জায়গায় আল্লাহরে ডাকবেন সেই জায়গায় আল্লাহরে পাবেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তখন আল্লাহর বান্দার হয়ে যাই। যেই জায়গায় আল্লাহর বান্দা আমাকে ডাকে সেই জায়গায় আমি আল্লাহর সাড়া দেই। নবীজি একবার বললেন একটা জিনকে, জিনের সর্দারকে বললেন, ও জিন, তুমি কি বলতে পারবে আটলান্টিক মহাসাগরের তলদেশে কি আছে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আমার রসুল বললেন, যাও, তোমারে আমি 1 সপ্তাহ সময় দিলাম। জিন গেল। জিন তো অলৌকিক খারবার, ওরা চলাফেরা করে, আমরা দেখি না। বহুত জায়গায় তারা যাইতে পারে, দাখনা আছে, উড়ন্ত অবস্থায় যায়, আমরা দেখি না। জিন চলতে 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 অনেক দূর, 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বললেন, ও জিন, তোমারে তো আল্লাহ শক্তি দিয়েছে, তুমি উঠতে পারো। জিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন বড়া খানা পিনা ছেড়ে দিয়া উঠতে 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 আমি ক্লান্ত। 3 দিন হয়ে গেল। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, 3 দিন হয়ে যাওয়ার পরে আমি একেবারে ক্লান্ত হয়ে গেলাম। চিন্তা করে দেখলাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো যদি আমি যাই তাহলে আমার শক্তি হারায় ফেলবো, নবীজির দরবারে আমি আর আসতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও আবু বকর, জিন যেটা পারে না সেটা কি তুমি পারবে? সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামের আদব ছিল, বিশ্বাস ছিল। হযরতে আবু বকর সিদ্দিক বড় বুদ্ধিমান, জ্ঞানের অধিকারী ছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো যদি আমার রসুল আমাকে দোয়া করেন। সুবহানাল্লাহ বলে। আপনি আমি যদি হইতাম, কইলাম না আমি পারবো। ওইভাবে আমরা অনেক সময় তকব্বুরি করি না, অনেকটা জানা থাকলে, না আমি বেটা, আর কেউ বেটা না। আবু বকরে কইলা যে আমি তো পারতাম না, কিন্তু যদি কই পারতাম না, রাসূলুল্লাহ যেহেতু আমারে কইছেন, আবু বকর তুমি পারবানি, অবশ্যই রাসূলের খতামের বরকত আছে, আমি পারমু। সুবহানাল্লাহ। আবু বকর কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি পারমু যদি আপনি নবী আমার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। রে বকর, তুমি কি করে পারবা? তোমার তো শরীরের মধ্যে দাখনা নাই, তুমি তো উঠতে পারবা না।
ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ডাকনা লাগে না, ফাঁকা লাগে না নবীজি। আপনি যদি আবু বকরের জন্য দোয়া করেন গো নবী, আবু বকরের ডাকনার কোনো প্রয়োজন হবে না। আবু বকর, তাহলে তুমি রেডি হও। আবু বকরে ভাবতেছে যে জিনে 3 দিন ডাকনা দি বাইরে যাইতে পারে নাই, 3 দিন ক্লান্ত হয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। আমি তো আবু বকর মাটির মানুষ, আমি যাইব কি করে? কিন্তু সাবাস তো করে ফেলেছি, যা করে আল্লাহ, নবী তো আছে। সুবহানাল্লাহ বলে। সেই জন্য নবীর প্রতি ভরসা। অনেক ভাই হল বেদাতের ফতোয়া দেন, বেদাতের ফতোয়া দেয় নবী নবীর গুলাম, নবীর গুলাম হইলে ফতোয়া দেয়। আর অর্থ জানে না, নিমাই মোল্লা 3 অক্ষর পড়ছে না, অর্থ জানে না। একটা বাক্যের, আপনারা তো লেখাপড়া করেছেন, একটা শব্দর বিভিন্ন অর্থ হতে পারে না, খালি এক অর্থ নিয়ে বসানি। আপনার নাম একটা, আপনার নাম আব্দুর রহমান, এরপরে দেখা যায় নিজ নাম আর একটা আব্দুর রহমান, এরপরে মা এটা হইল দেখা যায় আর একটা নাম। আপনার মার অনেকটা মনে থাকে না। আপনার নাম 2টা 3টা ডিগ্রি, মোল্লা মুন্সি ডিগ্রি অভাব নাই, কিন্তু আল্লাহ কি তা ফারুন নানি? আল্লাহ ফারুন। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি আবু বকর রাজি আছি। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, তুমি চক্ষু বন্ধ করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর চক্ষু বন্ধ করলেন। আমার নবী বলেন, আবু বকর, তোমার মাথা আমার কাছে আনো। হযরত আবু বকরের মাথার মধ্যে আমার নবী এইভাবে হাত মুবারক দিলেন আর বললেন, আবু বকর, তুমি তোমার চক্ষু বন্ধ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করলেন। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি বলবো ততক্ষণ পর্যন্ত তুমি চক্ষু খুলবা না। বলেন সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও। আল্লাহ নবী বলেন, আবু বকর, যতক্ষণ পর্যন্ত আমি চক্ষু খুলতে না বলি ততক্ষণ চক্ষু খুলবা না। আল্লাহ নবী নূরানি হাত মুবারক আবু বকরের মাথার মধ্যে রাখলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, বলো তো দেখি এখন তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আবু বকর আটলান্টিক মহাসাগরের তলদেশে আসিয়াছি। আবু বকর কত সময়? ইয়া নবী আল্লাহ, মাত্র 2-4-5 সেকেন্ড। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি কোথায়? নবীজি জমিনে, নবীজির পাওয়ার কোথায়? একেবারে সাগরের নিচে। আল্লাহর নবী জমিনে, আল্লাহর নবীর পাওয়ার আসমানে। এক কাফির বলেছিল, নবী তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে এই জমিন থেকে যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, আমি কালিমা পড়ে মুসলমান হইব। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বললেন, চাঁদ রে, তুমি চাঁদ ছিলে না নবী মুহাম্মদের জন্য, তুমি চাঁদ হয়ে রে চাঁদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আঙ্গুল দিয়ে ইশারা করলাম, আর কিছু বললাম না। শাহাদত আঙ্গুল মুবারক এইভাবে দেখাইয়া সাধারণ একটা ইশারা মারলেন। চাঁদ রে, নবীজি বললাম তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। বেঈমান কাফেররা তাকাইয়া রইছে। আল্লাহ নবীর শাহাদত আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী বলে, আবু বকর তুমি কোথায়? ইয়া নবী আল্লাহ, আমি আটলান্টিক মহাসাগরের নিচে। আবু বকর তুমি কি দেখতে পাও? ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হীরামণি মুক্তা জৌহর, ইয়া নবী আল্লাহ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার সম্পদ আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলে। নবীজি জমিনে, পাওয়ার হইল সাগরের নিচে। আল্লাহ নবীকে কাফের বেঈমানরা বলে, ওগো নবীজি, আমরা কালিমা পড়ে মুসলমান হইব। বহুত ইহুদি রাসূলুল্লাহরে ঠেকানোর জন্য আইছে। আইয়া কয়, যদি আপনি আমরার প্রশ্নের জবাব দিতে পারেন আমরা কালিমা পড়ে মুসলমান হকিতা।
যে বাবুরচি ছাড়া, চাউল ছাড়া, মুরগি ছাড়া, আগুন ছাড়া যদি এই মুহূর্তে আসমানের নিচে আর জমিনের উপরে, যেমন অতখান জায়গা, এই মাইক হইল আসমান, হইল জমিন, ফাঁকা জায়গা আছে, এই জায়গার মেঝে যদি আপনি বাবুরচি ছাড়া, চাউল ডাইল অলতা ছাড়া, আগুন পানি ছাড়া যদি আপনি আখনি ফুলাও ফাঁক কইরা খাওয়াইতা পারেন, কালিমা কইরা মুসলমান, সুবহানাল্লাহ। কাফির হলদের খারবার হই, মুনাফিকের খারবার হই, আপনারে খালি আঙ্গুল দিব, আপনারা খালি বেইজ্জত করতো, আপনার খালি ইজ্জত মারতো, খালি আপনারা টেকাইতো, তার খারবার হই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তার মধ্যে বললেন, আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুরে যাইয়া বলো, আমার বন্ধুকে আমি আল্লাহ এত ক্ষমতা দিয়েছি, আমার বন্ধুকে জানাইয়া দাও কাফির বেঈমানদেরকে যেন বলেন 5 মিনিট সময় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, যাইয়া বল 5 মিনিট সময়ের জন্য। জিবরাইল বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি নিষেধ করবেন না নবীজি, আপনি বলেন 5 মিনিট সময়। রাসূলুল্লাহ কইলা, তোমরা আমার 5 মিনিট সময় দিবানি? এরা কইলা, আমি 5 মিনিট, তোমার 1 ঘন্টা দিলাম, তুমি পারতাই না। নাউজুবিল্লাহ। হুকা আমার নবী বলেন 5 মিনিট সময় আমারে দাও। 5 মিনিট সময় দেওয়ার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে এই ফাঁকা জায়গার মধ্যে 1 মিনিটের ভিতরে আগ্নি ফুলাও ফাঁক করিয়া রাসূলুল্লাহর সামনে উপস্থিত করেছেন। আল্লাহ নবী যেই মাত্র আসমান এবং জমিনের ফাঁকা জায়গার মধ্যে আগ্নি ফুলাও ফাঁক করে দিলেন, কিছু সংখ্যক কাফির বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। 3 নম্বর আসমানের মধ্যে আল্লাহর নবী গেলেন। 3 নম্বর আসমানে যাইয়া সেই জায়গার মধ্যে আল্লাহর জলিল কদর নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলেন বনি ইসরাইলের বংশের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ, তার সঙ্গে মুসাফা মুআনাকা করেন। সুবহানাল্লাহ। একে অন্যে আদান প্রদান হলো, ভালোবাসা পৃথিবী বন্ধন হলো। 4 নম্বর আসমানে গেলেন, যাইয়া দেখলেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম এত জলিল কদর নবী ছিলেন। একদিন আল্লাহরে বললেন, আল্লাহ তুমি যে মানুষ মারবাই, মানুষে মরণ দিবাই, মরণ কিলায় আমি দেখতাম। সুবহানাল্লাহ। মরণ কিলায় আমি দেখতাম, মরণের কষ্ট আমি বুঝতাম। আল্লাহ কইলা, ইদ্রিস তুমি পারবা না। ইদ্রিসে কইলা, পারমু আমি। সুবহানাল্লাহ। নবী তো ক্ষমতা আছে, এক বন্ধু আরেক বন্ধুর কাছে দাবি হইলা অনেক কিছু নিয়ে যায়, ঠিক না? ঠিক না? আল্লাহ নবী ইদ্রিস বললেন, আমি পারবো। আল্লাহ কইলা, পারতাই না রে বা? কইলা, না আমি পারবো, আমারে মরণ দেও। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মরণ দিলেন। আল্লাহ বলেন, আজরাইল যাও আমার বন্ধু ইদ্রিস নবীর কাছে যাও। ইদ্রিস নবীর কাছে যাইয়া আজরাইল আলাইহিস সালাম এইভাবে হাতটা শুধু বুকের মধ্যে রাখলেন। ভালো যদি বাঁচতে হয় নবীকে, নবী বাঁচানেওয়ালা কেমনে? অনেক মূল লাইনতে কইব শিরিক, নাউযুবিল্লাহ, শিরিক বেদাতের ফুত্তা দিব, ওই তো শিরিক করছে। 1000 বার যাই সত্য আপনারা দিবা, আমি দেওয়ার দরকার নাই। নবী বাঁচানোওয়ালা কেমনে? হাসরের ময়দান যখন কায়েম হবে, নাফসি নাফসি তখন বলবে সকলে, ইয়া রাব্বি আলি উম্মত বলে কাঁদবেন নবীজি। কাঁদবেন না? কাঁদবেন না? নবীজি আরশের ছায়ার নিচে সেজদার মধ্যে পড়বা, ফরিয়া কইবা, ইয়া রাব্বি আলি উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতরে বাঁচাও, তুমি আমার উম্মতরে বাঁচাও। নবীজি বাঁচাই শুনি না? বাঁচাই শুনি না? নবী বাঁচানো ওলা ওই শুনি না? ওই শুনি না? সমস্ত নবী বলতে কইবা আমারে বাঁচাও, নবী যে কইবা আমার উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ। নবী বাঁচানো ওলা ওই শুনি না? ওই শুনি না? হযরতে আলী কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য আমার লগে কথা কইব কিলাই? রাসূলুল্লাহ কইলা, সূর্যরে তুমি ডাক দেও। আমি রাসূলুল্লাহ কইলাম, তোমার লগে সূর্য কথা কইব। সুবহানাল্লাহ।
সূর্যরে কইছেন, ও সূর্য তুমি খাফো কিতার লাগি? সূর্য কয়, ও আলী আমি কিতার লাগি খাফি তুমি জানো নি যে রাসূলুল্লাহ যে আমারে ডাক দিছেন, খেয়াল করি হুনৌকা আদব কাহাকে বলে? সূর্য কয়, ও আলী তুমি জেনে আমারে ডাক দিছো, আমার রাসূলুল্লাহর হুকুমে আমি মাগরিব তনে আসর হইতাম, রাসূলুল্লাহর ডাকে আদব রক্ষা করতাম, ফার্সি কি ফার্সি না, ওই বয়ে আমি সূর্যের মেঝে কম্পন শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে। সূর্যের মেঝে কত আদব, কিন্তু খটাইমুল্লাহ আমার নবীর প্রতি তার আদব নাই। নাউজুবিল্লাহ বলে। আস্থা জীবন যদি আপনি নামাজ পড়েন, আদব যদি না থাকে, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। 5 নম্বর আসমানের মধ্যে আল্লাহর নবী হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। 6 নম্বর আসমান। 6 নম্বর আসমানের মধ্যে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। মূসা গরম নবী না নরম নবী? গরম। 5 নম্বর আসমানের মধ্যে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর নবী মুসাফা মুআনাকা করলেন। মূসা আলাইহিস সালাম জলিল কদর নবী ছিলেন, আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সোয়াল জবে গেছিলেন। সুবহানাল্লাহ। মূসা কইলা, আল্লাহ রাব্বি আরিনি, তুমি আমারে দেখা দেও। সুবহানাল্লাহ। হুকা আল্লাহ কইলা, লাং তারানি, ও মূসা কখনো না, তুমি আমারে দেখতে পারতাই নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনারে দেখার লাগে আমি আল্লাহ আরশে মহল্লার মেহমান আপনারে বানাইলাম। নফসি নফসি রুজ মাহশর कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहेंगे रहमतल लिल आलामीन। मूसा कइला, আল্লাহ তোমারে দেখতাম। আল্লাহ কইলা, मूसा রে তুমি আমারে দেখতে পারতাই না। मूसा কইলা, আল্লাহ আমি দেখাওই লাগবো। আল্লাহ কইলা, मूसा রে তুমি যদি আমারে দেখো জ্বলি যাইবা। मूसा কইলা, আল্লাহ জ্বলি যাইব জ্বলি যাইব এটা বুঝি না, তোমারে দেখাওই লাগবো। আল্লাহ কইলা, ঠিক আছে রেডিও। সুবহানাল্লাহ। मूसा আলাইহিস সালাম আল্লাহরে দেখতা, শেষ করে নিব ইনশাআল্লাহ। मूसा আলাইহিস সালাম আল্লাহরে দেখতা, তুর পাহাড় গেলা। আল্লাহ কইলা, मूसा জুতা খুলিয়াও। জুতা খুলিয়া তুর পাহাড় গেলা। গিয়া मूसा আলাইহিস সালাম রে আল্লাহ কইলা, ও मूसा রেডিও। मूसा আলাইহিস সালাম কইলেন, আল্লাহ রেডি। আল্লাহ বলেন, জিবরাইল আমার मूसा আমারে দেখতা। জিবরাইল রে আমি আল্লাহর শত শত নূরের পর্দা, শত শত নূরের পর্দার মধ্যে একটা পর্দা সরাও। আমি শুধু একবার আমার মূসার সঙ্গে সুবি মারবো, উকি মারবো। উকি আর সুবি আপনারা বুঝুননি, আমি তো সিলেটের ভাষায় অনেক সময় কথা কই, নাও বুঝতে পারেন। সুবি মানে মাঝে মধ্যে দেখুন যেন আমরা মা বইনে জানালার ফাঁক দিয়ে উকি মারুন, উকি মারুননি পর্দা সরাইয়া, বা আমরা অনেক সময় দরজা খুললে আবার উকি মারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার নূরের পর্দা তো একটা পর্দা উঠাইয়া হাজার হাজার পর্দার মেঝে এ পর্দা উঠাইয়া তুমি একটা পর্দা সরাও। আমি খালি একটা উকি মারমু, সুবি মারমু। একটা পর্দা নূরের পর্দা উঠাইয়া 70,000 নূরের পর্দার মেঝে এক পর্দা মাত্র উঠাইয়া একটা সুবি মারলা, উকি মারলা। উকি মারার লগে লগে আল্লাহর জলিল কদর নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জ্বলে ছাই। সুবহানাল্লাহ। মূসা রে কি হয়েছে, তোমার কি হইল? মূসার হুঁশ ফিরার পরে মূসা কান ধরে তওবা করে, প্রভু না বুঝিয়া তোমারে দেখার আকাঙ্ক্ষা করেছিলাম। প্রভু রে আমি আর জীবনে তুমি আল্লাহরে দেখার চেষ্টা করব না। মাত্র একটা পর্দা উঠাইয়া উকি মারছিলা, মূসার অবস্থা নাই। মূসা রে তুমি জানো তোমার আমি কেমনে বাঁচাইছি? না গো আল্লাহ, না জানি না। মূসা রে তোমার বাহাদুরি নাই, তোমার ক্যাটাগরি নাই, তোমারে আমি কেমনে বাঁচাইছি তুমি জানো নি? তোমার আমি বাঁচাইছি আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক তোমার কপালের মধ্যে থাকার কারণে আমি আল্লাহ মূসা আমার নবীর খাতিরে তোমারে বাঁচাইলাম।
5-6 নম্বর আসমানের মধ্যে হযরতে মুসার সঙ্গে সাক্ষাৎ, সালাম আদান প্রদান হয়ে যাওয়ার পরে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন 7 নম্বর আসমানে। 7 নম্বর আসমানের মধ্যে যাইয়া আল্লাহর একজন নবী যার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী, জাতির পিতা ইব্রাহিম, উনার সঙ্গে সাক্ষাৎ করেন, মুসাফা মুআনাকা করেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে শুধু ছোট ছোট বাচ্চা। রাসূলুল্লাহ কইলা, ও জিবরাইল, ইব্রাহিম নবীর সঙ্গে 7 নম্বর আসমানে সাক্ষাৎ, কিন্তু এই জায়গার মধ্যে ছোট